স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আগাম পরীক্ষার শুভেচ্ছা জানাই সবাইকে। ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার পরীক্ষা চলে এসেছে। আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এছাড়াও আমাদের পরীক্ষার 72 ঘন্টা আগে আরেকটি সাজেশন দেওয়া হবে। তবে পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন আমরা প্রেজেন্টেশন করছি। ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি, ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, দস্তক প্রথা সম্পর্কে টিকা লিখো। দস্তক প্রথা সম্পর্কে টিকা লিখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সতীদাহ প্রথা বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন, ক্রিপস মিশন টিকা লিখো, বা ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল, বা ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল, কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু বিষয় কিন্তু ক্রিপস মিশন। পরে কোশ্চেন, ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, পলাশির লুণ্ঠন। পলাশির লুণ্ঠন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পলাশির লুণ্ঠন আর সম্পদের বহির্গমন দুটো কিন্তু পাশাপাশি প্রশ্ন, অর্থাৎ সম্পদের বহির্গমন হয়েছিল বলেই কিন্তু পলাশির লুণ্ঠন হয়েছিল। তাহলে পলাশির লুণ্ঠনের পাশাপাশি কিন্তু সম্পদের বহির্গমন কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা। তারপর রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি যে রয়েছে, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি, যে দুটো নীতি রয়েছে, এই দুটো নীতি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বা সত্ত্ববিলোপ নীতি লর্ড ডালহৌসির। কিন্তু তোমাদের কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে লর্ড ডালহৌসির নীতিটি টিকা লিখো, বা লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদী নীতিটি লিখো। এই লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদী নীতি মানেই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, আর ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি মানেই কিন্তু সত্ত্ববিলোপ নীতি। এর পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। পরের কোশ্চেন, রাওলাট আইন বা কুখ্যাত আইন যেটাকে আমরা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের কোশ্চেন, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। পরের কোশ্চেন, ক্যাবিনেট মিশন মানে মন্ত্রী মিশন। পরের কোশ্চেন, শুদ্ধি আন্দোলন। লাস্ট কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধ। তৃতীয় পানিপথের যুদ্ধ তোমরা জানো, 3টা পানিপথের যুদ্ধ হয়েছিল। 1526-এ প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, লাস্ট 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ। এই তৃতীয় পানিপথের যুদ্ধটাও কিন্তু তোমরা টিকা হিসেবে দেখবে। এবারে আসি 6 নম্বরে, 6 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এর সঙ্গে তোমরা মহাবিদ্রোহের প্রকৃতিটাও দেখে নেবে, কারণ ব্যর্থতার কারণ বা প্রকৃতি দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে কোশ্চেন, দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। পরের কোশ্চেন, স্বরাজ্য দল সম্পর্কে আলোচনা করো, বা স্বরাজ্য দলের চিত্তরঞ্জন দাসের ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, বা সম্পদের নির্গমন তত্ত্ব বলতে কি বোঝো, একই কোশ্চেন। বা এতে বাংলার উপর যে অর্থনীতির প্রভাব পড়েছিল সেই প্রভাবটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। পলাশির যুদ্ধের তাৎপর্য অর্থাৎ গুরুত্ব আলোচনা করো। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের কোশ্চেন, মন্ত্রী মিশন পরিকল্পনার সুপারিশগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। লাস্ট কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের উপর একটি টিকা লিখো। এই হলো 6 নম্বরের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন। লাস্ট আমরা 12 দাগের কোশ্চেন, মাত্র 8টা প্রশ্ন দিয়েছি 12 দাগের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, বা সমাজ গঠনে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বা এই কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে আরও, সমাজ সংস্কার আন্দোলন
এই রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু অবদান আলোচনা করো। এটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, আজাদ হিন্দ ফৌজ গঠনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। পরের কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষি বাণিজ্যকরণ সম্পর্কে ব্যাখ্যা করো এবং এর ফলাফল কী হয়েছিল। পরের কোশ্চেন, ভারত বিভাজন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি, আর এর সঙ্গে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে তার যে কুপ্রভাব রয়েছে, নেগেটিভিটিগুলো রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের নেতিবাচক যে প্রভাবগুলি রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। পাশাপাশি চিরস্থায়ী বন্দোবস্তের পাশাপাশি কিন্তু আরও কয়েকটি ব্যবস্থা রয়েছে, রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা, একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত। এই আমরা 10 শালা বন্দোবস্তটাই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত বলি। তবে তোমরা 1 শালা, 5 শালা, 10 শালা, রায়তওয়ারি, মহলওয়ারি এই পুরোটা বিষয় কিন্তু এখান থেকে দেখে নেবে। পরের কোশ্চেন, স্বাধীনতার পরবর্তী সময় দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট কোশ্চেন, সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা কিন্তু তোমাদের 6 নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু থাকতে পারে। আবার আরেকটা কথা বলছি, তোমাদের যে 12 নম্বরে দিয়েছি, 12 নম্বরের এবং 6 নম্বরের কোশ্চেন কিন্তু অল্টারনেটও হতে পারে। 6 নম্বরেরটা 12 নম্বরে, 12 নম্বরেরটা 6 নম্বরে আসতেই পারে, অসুবিধার কিছু নেই। তবে 12 নম্বরে পড়লে আমরা 6 লিখতেই পারবো, না পারার কিছু নেই। এই ছিল তোমাদের ডিএসসি হিস্ট্রি 4th সেমিস্টার যে প্রশ্নগুলো দিলাম। তোমরা সামগ্রিকভাবে ভালো করে তৈরি করো। আর তোমরা যদি পুরো নোটস আমাদের এখানে পেতে চাও পিডিএফ আকারে বা জেরক্স আকারে, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে বা জেরক্স নিতে পারো। কন্ট্যাক্ট নম্বর 9749941990। আবার বলছি 9749941990। আমাদের এটা লাস্ট মিনিট সাজেশন। এছাড়াও বলছি আমাদের পরীক্ষার 72 ঘন্টা আগে আরেকটি আমরা সাজেশন প্রোভাইড করব, সুপার ফাস্ট সাজেশন 72 ঘন্টা আগে আমরা ছাত্রছাত্রীদের প্রোভাইড করব। ধন্যবাদ।